বন্ধুরা, আমি চলে এসেছি আমার মিনি কিচেনে। আজকে আমার মেয়ে বলছে, আম্মু আমাকে মিনি কিচেনে বিরিয়ানি রান্না করে দাও। তাই আমি চলে আসলাম বিরিয়ানি রান্না করতে। তো বন্ধুরা, চলো আমি রান্নাটা শুরু করি। আমার চুলাটা ধরানো হয়ে গেছে। তো আমি যে মাংসগুলা রাখছি দেখো, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাখায় রাখছি। এগুলো এখন ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেল। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা মাংসগুলো দিয়ে দেব। আমার মেয়ে দেখুন এখানে বসে আছে, রান্না হবে তারপর খাবে। তো দেখো বন্ধুরা, আমি মাংসগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার মাংস ভাজা শেষ। মাংস ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এরপর আলুগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পেঁয়াজগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। আমি এখন কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো। দিয়ে দেবো কিছুটা পানি। এরপর এর মধ্যে দিয়ে দেবো, এই যে দেখতে পাচ্ছেন, জিরা বাটা, আদা বাটা, গরম মশলা, লবণ, অল্প একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এগুলোকে কষানো হয়ে গেলে দিয়ে দেব মাংস আর আলু। মাংস আর আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু পানি।
এগুলো কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেব এর মধ্যে চাউল। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চাউল। চাউলটা আমি দিয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য, তো দিয়ে দিচ্ছি। তো আমরা চাউলগুলো ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার চাউলটা ভাজা শেষ। এখন আমি পানি দিয়ে নেব। তো তোমরা পরিমাণ মতো পানি দিয়ে নেবে যাতে চাউলটা সিদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি পানিটা দিয়ে নিয়েছি। এখন ঢেকে দেবো। দেখো বন্ধুরা কেমন হয়েছে। আমি এখন যে পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিলাম সেগুলা উপর দিয়ে দিয়ে দেব। দেখো কতটা সুন্দর হয়েছে, কিন্তু কালারটা খিচুড়ির মতন হয়ে গেছে। তো সেটা সমস্যা নাই, কিন্তু গ্রানটাও খুবই সুন্দর বের হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। তো রাফি এখন খাবে। তো তোমরা সবাই লাইক করবে।